জলঙ্গিতে কৃষক ক্ষেত মজুরদের হুঁশিয়ারি। মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভায় বুধবার কৃষক ক্ষেত মজুরদের একতরফা হুঁশিয়ারি শোনা গেল। সারা ভারত কৃষক সভা ক্ষেত মজুর ইউনিয়ন ও ট্রেড ইউনিয়নের ডাকে এদিন বিডিও ও বিএলএল আরও অফিস ঘেরাও করে জমা দেওয়া হয় গণডেপুটেশন। উপস্থিত ছিলেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার এবং জেলা পরিষদের সদস্য ইমরান হোসেন। আন্দোলনকারীদের দাবি একাধিক, তার মধ্যে উল্লেখযোগ্য 60 বছরের ঊর্ধ্বে সকলকে ভাতা প্রদান, বছরে কমপক্ষে 200 দিনের কাজ ও দৈনিক 600 টাকা মজুরি, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা, মাসে ন্যূনতম 3000 টাকা ভাতা, জমির রেকর্ড নষ্টকরণ বন্ধ, বিডিও অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য রোধ, পাটের ন্যায্য মূল্য 9000 টাকা, স্মার্ট মিটারের নামে লুটপাট বন্ধ, রাস্তাঘাট সংস্কার, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন এবং এসআইআর এর নামে ভোটার বাদ দেওয়া চক্রান্ত রুখে দেওয়া। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি দাবিগুলি অবিলম্বে না মানা হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন কৃষক ক্ষেত মজুররা। এডিপি বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। আমরা 12 দফা দাবি নিয়ে গেলাম, তাতে বিএলআরও নতুন এসছে জুন মাসের 23 তারিখে। কাজে অনেক কিছুই এখনই তিনি দায়িত্ব নিতে পারছেন না। কথা দিলেন যে অভিযোগগুলো আমাদের আছে সেই অভিযোগগুলো তিনি খতিয়ে দেখে কতটা পারবেন সমাধান করার চেষ্টা করবে। আমাদের মূলত যে দাবিটা ছিল সেই দাবি হচ্ছে মিস কেসের দাবি। দ্বিতীয়ত হচ্ছে ফরিদপুর, তারপরে বিলভরাট গোবিন্দপুর, তারপরে সাগরপাড়া, এই সমস্ত মৌজায়, সাহেবরামপুর মৌজা, এই সমস্ত মৌজাতে কিছু জমি আছে যে জমিগুলো জোরদাররা ছেড়ে দিয়েছিল। সেই জমি মালিক আবার কায়দা করে নিজেদের নামে রেকর্ড করে নিয়ে যারা দখল করে আছে এখন আমাদের লোকেরা, সাধারণ চাষিরা, তাদেরকে ডিস্টার্ব করছে। উনি বললেন আমি এটা দেখব, আপনারা আলাদা করে আসবেন। এই হচ্ছে দ্বিতীয়। আর মাটি কাটার প্রশ্নে আমরা প্রশ্ন তুলেছিলাম, বলেছে মাটি কাটার প্রশ্নে একটা কথা যে গ্রামের যে কোনো মানুষ আপত্তি দিলে আমি মাটি কাটতে সেখানে দেব না। রাস্তাঘাটের নোংরা করা এবং চাষযোগ্য জমিকে নষ্ট করে দেওয়া, এগুলো আমরা যদি মাটি কাটা কেউ কমপ্লেন দেয় তা আমরা বন্ধ করব। এই হচ্ছে কথা বলা। আপনাদের ডেপুটেশনের মঞ্চে সিপিএম নেতৃত্ব বলছিলেন যে এই তৃণমূলেরা এই বিএলআরওদের সাথে যোগসূত্র করে বহুত কিছু মিসকেস করছে। এর তো নেতৃত্ব বলার কি আছে? তো যে কোনো মানুষই বলবে যে যা হচ্ছে সরকারি অফিসগুলোর সঙ্গে তৃণমূল ইনভলভ না হলে কখনোই এ কাজ হতে পারে না। আছেই তো সেইটা। এখন আমাদের নতুন এই বিএলআরও কতটা হয়েছে সেটা আমরা পরের মিটিংয়ে বলবো। অনুরূপ, হ্যাঁ, সেখানকার দাবি হচ্ছে, মেন দাবি হচ্ছে যত সমস্ত 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তি আছে তাদের সবার বার্ধক্য ভাতা চালু করতে হবে। এই ভাঁওতা দেওয়া চলবে না, দিতে হবে। আমাদের 13,000 কাছাকাছি এনলিস্ট হয়ে আছে, 3 বছর ধরে পড়ে আছে, তাদের টাকা আসেনি বলে দিচ্ছে না। আর সরকার মেলা খেলা পুজো ইত্যাদি টাকা দিয়ে যাচ্ছে এইটা। দ্বিতীয়ত হচ্ছে যে 100 দিনের যে কাজটা, সেই কাজের ব্যাপারে এরা সরকারকে আমরা বিডিওকে আমরা বলতে চাই চালু করো, কোনো টালবাহানা চলবে না। দুর্নীতি করলে দুর্নীতি ধরা হোক, কেন্দ্র সরকারকেও বলবো যে টাকা দিতে হবে এবং রাজ্য সরকারকেও এই কাজ করতে হবে। এইটা মূলত দাবি নিয়ে আমরা যাচ্ছি। আমরা তো বড় আন্দোলন করব, আজ তো কেবল শুরু। এরপরে দাবি যদি না মানে তাহলে আমরা একেবারে 2020 সালের আন্দোলনে ফিরে যাব। এই যে কথা। 2026 বিধানসভা নির্বাচন আছে, তার আগে এই যে তৃণমূলের আখড়া কি ভাঙতে পারবেন বলে মনে হচ্ছে? আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ যা বলছে, জনগণের যা অভিমত, তাতে তৃণমূলকে আমরা গোটা রাজ্য থেকে বিদায় করতে পারবো।